আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন অথবা মুসলিম বান্দা ওযু করে এবং মুখমণ্ডল ধোয়, তার মুখমণ্ডল হতে তার চোখের দ্বারা কৃত সকল গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে দূর হয়ে যায়। যখন সে তার দুহাত ধোয়, তার দুহাতে কৃত সকল গুনাহ তার হাত হতে পানির সাথে অথবা পানির অবশিষ্ট বিন্দুর সাথে দূরীভূত হয়ে যায়, অতঃপর সে সকল গুনাহ হতে পবিত্র হয়ে যায়। আবু ঈসা বলেন, হাদিসটি হাসান সহি। এ হাদিসটি মালিক সুহাইল হতে, তিনি তার পিতার সূত্রে এবং তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেছেন। আবু সালিহ হচ্ছেন সুহাইলের পিতা, তার নাম জাকওয়ান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসল নাম নিয়ে মতবিরোধ আছে। কেউ বলেছেন তার নাম আব্দুস শামস, আবার কেউ বলেছেন তার নাম আব্দুল্লাহ ইবনু আমর। ইমাম বুখারী এ ধরনের কথাই বলেছেন এবং এটাই সবচাইতে সহিহ। এ অনুচ্ছেদে উসমান, সাওবান, সুনাবিহি, আমর ইবনু আবাসা, সালমান ও আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীদের বর্ণিত হাদিস রয়েছে। সুনাবিহি, যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট হতে হাদিস বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো হাদিস শুনেননি। তার নাম আব্দুর রহমান ইবনু উসাইলা এবং ডাকনাম ছিল আবু আব্দুল্লাহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য বের হয়েছিলেন, কিন্তু রাস্তায় থাকাকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস বর্ণনা করেছেন। আরেক সুনাবিহি ইবনুল আসর আল আহমাসি নামে পরিচিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তার বর্ণিত হাদিস হলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, পূর্ববর্তী উম্মাতদের নিকট আমি তোমাদের সংখ্যাধিক্যর গৌরব করব। অতএব আমি মারা যাওয়ার পর তোমরা যেন একে অপরের সাথে ফিতনা ফাসাদে জড়িয়ে না পড়ো। এই হাদিসটি আরবিতে শুনুন। حدثنا إسحاق بن موسى الأنصاري حدثنا معن بن عيسى القزاز حدثنا مالك بن أنس وحدثنا قتيبة عن مالك عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطرة الماء أو نحو هذا، وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطرة الماء حتى يخرج نقيا من الذنوب. قال أبو عيسى: هذا حديث حسن صحيح، وهو حديث مالك عن سهيل عن أبيه عن أبي هريرة. وأبو صالح والد سهيل هو أبو صالح السمان واسمه ذكوان، وأبو هريرة اختلف في اسمه، فقالوا عبد شمس وقالوا عبد الله بن عمرو، وهكذا قال محمد بن إسماعيل وهو الأصح. قال أبو عيسى: وفي الباب عن عثمان بن عفان وثوبان والسنابحي وعمرو بن عبسة وسلمان وعبد الله بن عمرو. والسنابحي الذي روى عن أبي بكر الصديق ليس له سماع من رسول الله صلى الله عليه وسلم، واسمه عبد الرحمن بن عسيلة، ويكنى أبا عبد الله. رحل إلى النبي صلى الله عليه وسلم، فقبض النبي صلى الله عليه وسلم وهو في الطريق، وقد روى عن النبي صلى الله عليه وسلم أحاديث. والصنابح بن الأعسر الأحمسي صاحب النبي صلى الله عليه وسلم يقال له الصنابحي أيضا، وإنما حديثه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: إني مكاثر بكم الأمم فلا تقتتلن بعدي। এই হাদিসটি নেওয়া তিরমিজি শরীফ থেকে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন।